রাষ্ট্র কাঠামো মেরামতের দাবিতে 31 দফা দাবি জানিয়ে এই মুহূর্তে সিলেট ল কলেজের ইউনিট ইতিমধ্যে তারা রাজপথে আসছেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি ইউসুফ আপনারা লগে আছি। এই মুহূর্তে আমরা দেখতাম পারাম ল কলেজ ইউনিট তারা রাজপথে আসেন। জনাব বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থিত রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা সেই লিফলেট বিতরণ ইতিমধ্যে করা। বিএনপির পরিবার জাতীয়তাবাদী দল বিএনপি, আপনারা অবশ্যই জানেন যে বিএনপি যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, বিএনপির অঙ্গ সহযোগী সংগঠন ইতিমধ্যে তারা রাজপথে আসেন। বিভিন্ন জায়গার তারা যাইবা সরাসরি লাইভের মাধ্যমে আজকের এই লিফলেট বিতরণ অনুষ্ঠানটা আপনারা দেখাইবার চেষ্টা করব। যাই হোক, যে বিষয়টা হইল গিয়া আপনারা অবশ্যই জানেন যে আজকের এই যে লিফলেটটা লইয়া কিন্তু নেতাকর্মী তারা রাজপথে নামছেন। প্রত্যেকটা সাধারণ মানুষে তারা জানান দিরা যে রাষ্ট্র কাঠামো মেরামতের দাবি যেটা হইল গিয়া 31 দফা আছে। এই 31 দফা তার দাবি দেওয়া কিন্তু একটা লিফলেটও আছে। এই লিফলেটটা প্রত্যেকটা সাধারণ জনগণ, ব্যবসায়ী সহ সকল দেওয়ার চেষ্টা করা। পাশাপাশি আজকে দেখতাম পারা যে ল কলেজ ইউনিট তারার নেতাকর্মীরা বিভিন্ন জায়গা থেকে আইসন আইয়া এই লিফলেটটা প্রত্যেকটা সাধারণ মানুষের কাছে দিরা। যেটা হইল গিয়ে আপনারা অবশ্যই জানেন যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায় তারা আজকের এই লিফলেট বিতরণ অনুষ্ঠানটা সরাসরি লাইভের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করলাম। যেটা হইল গিয়ে আপনারা অবশ্যই দেখতে পারা বিভিন্ন জায়গা থেকে কিন্তু নেতাকর্মীরা এই যে তারা উপস্থিত হইয়া তারা আজকের এই রাষ্ট্র কাঠামোর 31 দফা দাবি জানাইরা। এটা হইলে গিয়া সাধারণ মানুষের কাছে, কারণ হইলে গিয়া অবশ্যই আপনারা জানেন যে সারা বাংলাদেশ ব্যাপী প্রত্যেকটা জেলায়, প্রত্যেকটা উপজেলায় কিন্তু প্রত্যেকটা শহরও, প্রত্যেকটা গ্রামও কিন্তু রাষ্ট্র কাঠামোর 31 দফা তারার এই মেসেজটা প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছায় দেওয়া লাগে। কিন্তু বিএনপি পরিবার সর্বাক্ষণিক তারা কাজ করে যায়। আজকেও কিন্তু তাও একটা ব্যতিক্রমী দৃশ্য। একটু আগেই আপনারা দেখতে পাচ্ছেন যে প্রথমে আমরা শুরু করছিলাম যে যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আজকে বিশেষ করে আপনারা ল কলেজ ইউনিটের নেতৃবৃন্দ ইতিমধ্যে উপস্থিত আছেন। তাদের এই যে 31 দফা রাষ্ট্র কাঠামোর দাবি, এই মেসেজটা কিন্তু প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছায় দিই। আমরা তার স্থানে জানার চেষ্টা করবো যে 31 দফা এই নেওয়া যে একটা লিফলেটও দেওয়া আছে। আসলে এই বিষয়টা আপনারা জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। যারা লাইভে যুক্ত আছেন অবশ্যই আমরা লগে থাকবা। বিশেষ করিয়া তারা প্রত্যেকটা ব্যবসায়ী, এমনকি রাস্তার যারা আছেন, বিশেষ করিয়া অনেকেই পথচারী আছেন, তারা গেছে এই 31 দফা দাবির লিফলেটটা তারা জানিয়ে দেওয়ার চেষ্টা করেন। আমরা একটু মাথার চেষ্টা করবো। যদিও লাইভের মাধ্যমে অনেক লাইভে যুক্ত আছেন আমরা লগে, যে যেখান থেকে লাইভে যুক্ত আছেন, কোন কোন জায়গা তো এই মুহূর্তে লাইভে যুক্ত আছেন, সাউন্ড ঠিক আসেনি, স্ক্রিন ক্লিয়ার আসেনি, অবশ্যই জানাইবা। প্রথমে আমরা যদি একটু মাথার চেষ্টা করবো আজকের এই লিফলেট বিতরণ অনুষ্ঠানে নেতাকর্মীরা যে আমরা দল দেখতাম পারাম বিভিন্ন জায়গা থেকে তারা আজকে ল কলেজের সাথে যুক্ত হইয়া আজকে স্বেচ্ছাসেবক দল, যুবদল, ছাত্রদল, বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এই যে 31 দফার দাবির লিফলেটটা প্রত্যেকটা সাধারণ মানুষের কাছে পৌঁছায় দিরা। এটা কিন্তু আপনারা দেখলা যে দীর্ঘ কয়েকদিন ধরে তারা এই লিফলেট বিতরণ অনুষ্ঠানে তারা দেশব্যাপী তারা চলের। আমরা এই মুহূর্তে দেখতে পারাম স্বেচ্ছাসেবক দলের অন্যতম নেতা আজিজুল ভাই তাইন নিজে উপস্থিত আছেন। পাশাপাশি আজকের এই মেসেজটা প্রত্যেকটা সাধারণ মানুষের কাছে পৌঁছায় দেওয়া লাগে। এই আজকের এই লিফলেট বিতরণ বিশেষ করে ব্যবসায়ী, সাধারণ মানুষ, পথচারীর কাছে কিন্তু তারা এই লিফলেট হাতে হাতে পৌঁছায় দিরা। আমরা যদি একটু মাথাইবার চেষ্টা করবো। আমরা একটু মাথাইবার চেষ্টা করি আপনারা এই যে লিফলেট বিতরণ অনুষ্ঠান চলে, আপনারা কোন কোন জায়গাতে আপনারা আজকে দিবা? সুফানিঘাট, ইবনে সিনা, শিবগঞ্জ, উপসর, বেন্দিবাগ, লোকালিজন ইন্টারপক্ষ থেকে আজিজুল ইসলাম। মূলত উদ্দেশ্য 31 দফা দাবি নিয়ে তারেক রহমান সাহেবের বার্তা পৌঁছানি জনগণের কাছে। কাজটা লোকালিজন ইন্টারপক্ষ থেকে আজিজুল ইসলাম আজিজের মাধ্যমে আমরা একটু আজিজ ভাই লোকে মাথার চেষ্টা করি। এই যে ব্যবসায়ী, সাধারণ মানুষ, পথচারী যারা আছেন, যেহেতু আপনার স্বেচ্ছাসেবক দলের অন্যতম একজন নেতা থেকে নেতা রাজপথে কিন্তু আপনারা কাজ করেন। আসলে আপনার মূল টার্গেটটা কি? তারেক রহমানের এই 31 দফা বাস্তবায়ন করার লাগে কিন্তু মানুষের কাছে মেসেজটা দিরা আপনারা। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা বাংলাদেশের ভবিষ্যৎ কর্ণধার, ভবিষ্যৎ রাষ্ট্রনায়ক, দেশনায়ক
এবং 24-এর দেশ দ্বিতীয়বারের মধ্যে যে স্বাধীন হয়েছে, সেই স্বাধীনতার মাস্টার মাইন্ড বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের 31 দফা রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য, রাষ্ট্রকে পুনর্বাসন করার জন্য, রাষ্ট্রকে সুন্দর রাষ্ট্রে পরিণত করার জন্য, যে অতীতে যে ফেসিবাদী স্বৈরাচারিণী শেখ হাসিনা বাংলাদেশকে একটি নৈরাজ্য এবং একটি ধ্বংসলীলায় পরিণত করেছিল, বাংলাদেশের ভূখণ্ডকে, সেই রাষ্ট্রকে মেরামতের জন্য 31 দফা রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে দেশনায়ক তারেক রহমানের নির্দেশনায় আমরা সাধারণ মানুষকে জনসচেতন করার জন্য, জনগণকে সচেতন করার লক্ষ্যে আমরা এই যে লিফলেট বিতরণ করছি, এবং আমাদের নির্দেশনা বাংলাদেশের প্রতিটি মানুষের কাছে এই যে রাষ্ট্র কাঠামোর যে 31 দফা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উত্তরসূরি, বাংলাদেশের ভবিষ্যৎ কর্ণধার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যে 31 দফা ঘোষণা করেছেন, সেটা প্রত্যেক মানুষের কাছে পৌঁছে দেওয়া আমাদের বর্তমান দায়িত্ব, নৈতিক দায়িত্ব। এবং আমরা মনে করি এই 31 দফা যদি আমরা বাস্তবায়ন করতে পারি, তাহলে বাংলাদেশ একটি সুন্দর স্বনির্ভর বাংলাদেশে পরিণত হবে ইনশাআল্লাহ। সেটা কি দেশব্যাপী চলছে? হ্যাঁ, দেশব্যাপী, সেটা দেশব্যাপী কার্যক্রম চলছে, আমাদের শুরু হয়েছে কয়েকদিন থেকে, আমরা এটা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। এটা প্রতিটি মানুষের কাছে আমাদের 31 দফার যে কর্মসূচি যেটা আছে, সেটা আমরা পৌঁছে দেবো ইনশাআল্লাহ। ধন্যবাদ আজিজ ভাই। যাই হোক, আসলে আমরা লিফলেট বিতরণের সময় নিতাম চাইলাম না, কারণ হইলে গিয়ে আজকে সাধারণ মানুষের কাছে বা ব্যবসায়ী যারা আসুন তারার কাছে এই 31 দফার লিফলেটটা তারা বিতরণ করা, পাশাপাশি তারা এটা অব্যাহত থাকবো। আপনারা অবশ্যই দেখা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান তার নির্দেশনায় কিন্তু রাষ্ট্র কাঠামোর যে 31 দফা লিফলেট বিতরণ, এটা আপনারা দেখাইবার চেষ্টা করেন। আজকে কিন্তু আপনারা দেখা একটা ব্যতিক্রমী দৃশ্য, যেটা হইলে গিয়া ল কলেজ ইউনিট, অর্থাৎ হইলে গিয়া তারা যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্র দল সহ বিএনপির পরিবার সারা মাঝে আসুন, সকলের একটাই উদ্দেশ্য দেশ তারেক রহমানের যে বাস্তবায়নটা, এটা কিন্তু পূরণ করার লাগে তারা আজকে ব্যবসায়ীদের কাছে তারা আইসেন। আমরা মাঝে অনেক অসংখ্য নেতা কর্মীরা আসেন, তারা একটু মাথার চেষ্টা করবো আজকে, যদিও লাইভের মাধ্যমে সেটা তুলে ধরার চেষ্টা করাম। কারণটা হইলে গিয়া এই যে তারা বিগত দিন যে আন্দোলন করছেন, রাজপথ আসলা শেখ হাসিনা সরকার থাকতে হামলা মামলা বিভিন্ন বিষয় নিয়ে তারা জড়িত, পাশাপাশি দেশ স্বাধীন হওয়ার পর তো নেই, কিন্তু এখন পর্যন্ত তারা কার্যক্রম তারা চালায় যে যাতে দেশটা একটা শান্তিপূর্ণ বাসন থাকে, সেটার বাস্তবায়ন করালাই কিন্তু আজকের এই লিফলেট বিতরণ, যেহেতু তারেক রহমানের নির্দেশনা রাষ্ট্র কাঠামোর 31 দফা মেরামত করা লাগে কিন্তু রাখছে। যাই হোক, অনেক আমরা লোক লাইভে যুক্ত আছেন, পাশাপাশি আজকে আপনারা একটু দেখাইবার চেষ্টা করবো দেশব্যাপী কিন্তু তারা প্রায়, আপনারা অবশ্যই জানেন আমরা বর্তমানে কিন্তু সিলেট ল কলেজের নেতা কর্মীরা মাঝে আসেন। যাই হোক, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, বিএনপি পরিবার তারা এই জায়গায় তারা আজকে জড়াইছেন। পাশাপাশি এই যে লিফলেট বিতরণ দেখা, এরা কিন্তু সকল রাজনৈতিক কর্মী রাজপথে তারা সব সময় আসলা। আজকে এই ব্যতিক্রম দৃশ্যটা আপনারা দেখাইলাম, অনেকেই আমরা লোক লাইভে যুক্ত আছেন। পাশাপাশি এই 31 দফা লিফলেট বিতরণ অনুষ্ঠানও ইতিমধ্যে দেখতে পারা যারা তারা বক্তব্য নেওয়ার চেষ্টা করাম। তারা কিন্তু এই বিষয়টা, অর্থাৎ লিফলেট বিতরণটা অব্যাহত থাকবো যতক্ষণ না পর্যন্ত এই 31 দফা যে দাবিটা সাধারণ মানুষের কাছে বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলে পৌঁছেছে, ততক্ষণ পর্যন্ত তাদের এই মেসেজটা প্রত্যেকটা মানুষের কাছে তারা দেওয়ার লাগে কিন্তু সর্বাক্ষণ ভূমিকা রাখার চেষ্টা করা। তো যাই হোক, ছাত্রদল নেতা, স্বেচ্ছাসেবক দল নেতা, যুবদল নেতা মাঝে আসুন। আমরা একটু জামিল ভাই লোক একটু মাথার চেষ্টা করি, জেলা ছাত্রদল অন্যতম নেতা। আসলে জামিল ভাই কইবা আজকে যেহেতু আপনারা নামছেন লিফলেট বিতরণ অনুষ্ঠান, কি লাগে? আসসালামু আলাইকুম। আমরা দেশনায়ক তারুণ্যের অহংকার জনাব তারেক রহমানের বাংলাদেশকে পুনর্গঠনের লক্ষ্যে যে 31 দফা প্রস্তাবিত হয়েছে, এটা আমরা সাধারণ জনগণের মধ্যে, বাংলাদেশ আপামর জনতার মধ্যে সচেতনতামূলক এবং তাদেরকে জানানোর জন্য, এই বিষয়ে তাদেরকে অবগত করার জন্য আমাদের আজকের এই কর্মসূচি। আমরা এই 31 দফা প্রচারপত্র বিলি করতেছি। প্রত্যেকটা জায়গায় আপনারা দিবেন না? আমরা সিলেট সহ প্রত্যেকটা জায়গায়, বাংলাদেশের প্রত্যেকটা ইউনিটেই, প্রত্যেকটা জায়গায় আলাদা আলাদাভাবে যার যার অবস্থান থেকে জেলা এবং মহানগর বিএনপি কর্তৃক আয়োজন করা হচ্ছে। আজকে আমরা সিলেট ল কলেজ ইউনিটের পক্ষ থেকে আমাদের এই প্রচারপত্র বিলি করতেছি। আসলে আমি বলতে চাই, এই 31 দফা বাংলাদেশ পুনর্গঠনের লক্ষ্যে বিএনপির তথা জনাব তারেক রহমানের একদম নিখুঁত একটি দফা
প্রস্তাবিত করা হয়েছে, যেখানে শুধু দেশ পরিচালনা নয়, দেশের সার্বিক সকল ধরনের, যেমন মিডিয়ার এবং মানুষের মতামতের স্বাধীনতা, ধর্মীয় স্বাধীনতা, সংবিধানের সংস্কার সহ সকল ধরনের পরিচালনা, যে বাংলাদেশ পরিচালনা করতে যে দফাগুলো প্রয়োজন, যা করতে হবে সব কিন্তু এই 31 দফার মধ্যে আছে। তাছাড়া যদি বাংলাদেশ পরিচালনার জন্য আগামীতে এর নতুন কোনো দফার সংযোজন বিয়োজন করতে হয়, তাতেও কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর পরিকল্পনা রয়েছে। যদি প্রয়োজন হয় তাতে অবশ্যই এখানে 31 দফার সাথে কোনো কিছু প্রয়োজন হলে সংযোজন বা বিয়োজন করব। ধন্যবাদ ভাইয়া। যাই হোক, আসলে যে বিষয়টা আপনারা কাছে জানার চেষ্টা করলাম, আসলে এই লিফলেটে কিন্তু তারা 31 দফা দাবি লেখা আছে, যেটা আপনারা অবশ্যই যারা মেসেজ ফাইদা তারা বুঝতে পারে এই 31 দফা লিফলেটও কিতা লেখা আছে। যাই হোক, আমরা আপনারা দেখাইবার চেষ্টা করলাম। আবারও আপনারা কই সিলেট ল কলেজ ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, বিএনপি পরিবার তারা আজকের এই জায়গাতে আসে। আমরা একজন করে প্রত্যেকটা নেতাকর্মীরা মাতার চেষ্টা করলাম, কারণ হইল গিয়া যাই হোক, আমরা এনে দেখতাম পারাম ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, বিভিন্ন জায়গাতে কিন্তু নেতাকর্মীরা আজকে এই নামাজ একটু আগে আমরা মাতার চেষ্টা করছিলাম সিলেট জেলা। আজকের এই রাষ্ট্রকার আমল যে 31 দফা লিফলেট আপনারা মানুষের কাছে দিরা, সাধারণ মানুষের কাছে, এটা কিলা লাগে? বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা সবাই জানেন জুলাই উত্থানের পর যে দেশে যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল, আমাদের আগামীর রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের সুদৃঢ় মনোবলের কারণে এই বাংলাদেশকে পূর্ণ নির্মাণের লক্ষ্যে তিনি 31 দফা বাস্তবায়ন করার জন্য একটি রাষ্ট্র কাঠামো মেরামতের দফা দিয়েছেন, যা আমরা জনগণের কাছে বিলি করছি, যাতে জনগণ বুঝতে পারে আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের দেওয়া সেই 31 দফাগুলোতে কী কী আছে, বাংলাদেশের কী কী ভালো হবে, কী কী খারাপ দিক হবে, তিনি সবগুলো তুলে ধরেছেন এই 31 দফার মাধ্যমে। আগামীতে যিনি রাষ্ট্র যাতে সুন্দর হয়, রাষ্ট্র গড়তে পারেন সুন্দর একটা রাষ্ট্র, সেই উপলক্ষেই উনি কাজ করে যাচ্ছেন। দিন রাত উনি সুদূর প্রবাসে থেকেও এই বাংলাদেশের জনগণের জন্য চিন্তা করেন, এই বাংলাদেশের জন্য চিন্তা করেন। এই উনি শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে এই বাংলাদেশের দুর্বিষহ অবস্থা পড়েছিল, সেই অবস্থা থেকে ফিরিয়ে আনার জন্য জনাব তারেক রহমান সাহেব দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। ইনশাআল্লাহ আমরাও আছি তারেক রহমান সাহেব। আসসালামু আলাইকুম। যাই হোক, এই জায়গাটা যা দেখতাম বারামিন আমাদের জেলা ও মহানগর, অর্থাৎ জেলা মহানগর মিলিয়া কিন্তু সর্বক্ষণিক সব জায়গাতে নেতাকর্মীরা আইসন। বিশেষ করে এই যে তাদের আজকের খাসটা আপনারা দেখতে পারা, যেটা ল কলেজ ইউনিট, তারা ইতিমধ্যে আসেন। আমরা সরাসরি লাইভের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করলাম। যাই হোক, সকল বালা থাকবা ভাই। আমরা এই মুহূর্তে আছি যেটা হইলে গিয়া রুজলি পয়েন্ট, কিন্তু আমরা সুবানি ঘাটের ভিতরে ঢুকছি, যেটা আপনারা দেখতে পারেন অনেক ব্যবসায়ী আছেন, তারারে বা পথচারী যারা আছেন তারা গেছে একটা মেসেজ পৌঁছে দিলে, এটা হইলে গিয়া রাষ্ট্র কাঠামো 31 দফা লিফলেট বিতরণ। আমরা একটু মাথার চেষ্টা করি না, যে অনেক নেতাকর্মী নেওয়া যে আসেন তারা লোক মাথার চেষ্টা করলাম। এই যে আজকে 31 দফা লিফলেট বিতরণ করা, আপনার কাছে কিলা লাগে? আমার কাছে অনেক ভালো লাগে, আমার কাছে অনেক ভালো লাগে 31 দফা যে আমরা দিয়ে 17 বছর আমরা অনেক নির্যাতনের শিকার হয়েছি, কিন্তু ও নির্যাতনের পরে আল্লাহ যে আমরা আবার আনছুন, আমরা লাখ লাখ শুক্রিয়া আল্লাহর কাছে। আরও আমি জানাই দেশবাসীর কাছে, আমরা ল কলেজ ইউনিটের পক্ষ থেকে আমরা 31 দফা লিফলেট বাস্তবায়নের লক্ষ্যে আমরা লিফলেট বিতরণ করি, আর বাদ বাকি সবাই আমরা লোকে দোয়া করবা। আসসালামু আলাইকুম। যাই হোক, আমরা আজিজ ভাইয়ের কাছে সর্বশেষ আমরা বিদায় নিলাম গিয়া। আজিজ ভাই আমরা বিদায় নেবো গিয়া। আপনারা চলমান যেহেতু কাজ আছে, খাস আপনারা চালিয়ে যাই, আমরা বিদায় নেই যেহেতু সন্ধ্যার টাইম, আজানোর টাইম। সর্বশেষ দেশবাসীর উদ্দেশ্যে আপনার কি বক্তব্য? বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা একটাই মেসেজ আমরা যেটা পাইছি দেশনায়ক তারেক রহমান সাহেবের কাছ থেকে, এটা বিএনপি বা জাতীয়তাবাদী দলের কোনো কাজ নাই, এটা সারা বাংলাদেশের সমগ্র বাংলাদেশের সাধারণ মানুষের কাজ।
এটা 31 দফাটা দেওয়া হয়েছে শুধুমাত্র বাংলাদেশকে পুনর্বাসন করার লাগে, বাংলাদেশকে সুন্দর এবং রাষ্ট্র কাঠামো যেটা আছে ওটারে পরিষ্কার পরিচ্ছন্ন এবং এটার যে জাবড়া যেগুলো আছে প্রত্যেকটা জায়গার দেখুন যেন কিছু আবর্জনা থাকে, এই আবর্জনা মুক্ত করার লাগে 31 দফা দেওয়া হয়েছে। এটারে পরিষ্কার করার লাগে, সুন্দর একটা দেশ গঠন করার লাগে দেশনায়ক তারেক রহমান সাহেব মাস্টার মাইন্ড। গত দ্বিতীয় স্বাধীনতা যুদ্ধ যেটা হয়েছে জুলাই আগস্টের যে স্বাধীনতা যুদ্ধের মাস্টার মাইন্ড দেশনায়ক তারেক রহমান সাহেব যেটা দিছেন এটা সারা বাংলাদেশে সুন্দর করার লাগে দিছেন, এটা অব্যাহত থাকবো কার্যক্রম। আমরা আজকে তো কি আমরা ল কলেজ জাতীয়তাবাদী পরিবার সিলেট ল কলেজ ইউনিটে আমরা শুরু করছি, আশা করি মাসখানিক আমরা এটা অব্যাহত রাখবো। আমরা সাধারণ মানুষের কাছে আজকে আমরা শহরও বিতরণ করলাম, আমরা মফস্বলও যাইমু, গ্রাম অঞ্চলও যাইমু, বিভিন্ন থানার যাইমু, আমরা এই কার্যক্রম আমরা অব্যাহত রাখবো। যাই হোক আমরা বিদায় নিলাম। 10 মিলে করি কাজ হারে জিতি নাহিলাজ, আসলে তারা এই আজকের কাজে প্রমাণ দিরা যাতে সর্বাক্ষণিক সাধারণ যারা মানুষ আছেন তারা গেছে একটাই মেসেজ, দেশ রহমান তারেক রহমানের কিন্তু যে নির্দেশনা 31 দফা রাষ্ট্র কাঠামো এটা মেসেজ পৌঁছে দিরা। বালা তাহৌকা, সুস্থ তাহৌকা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।